প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। আজ তোমরা দেখবে বাংলা রচনা খেলাধুলার প্রয়োজনীয়তা। এই রচনাটি আমি সেন্টেন্সের মাধ্যমেও তৈরি করে দিয়েছি। প্লেলিস্টে রয়েছে ভিডিওটি। যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ছো তোমরা ওই ভিডিওটি দেখে নিও। আর আজকে যে রচনাটি পয়েন্টের মাধ্যমে নিয়ে এসেছি, এই রচনাটি যারা চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তারা এই রচনাটি দেখতে পারো। তোমাদের এক্সামে আসলে তোমরা এইভাবে লিখলে ভালো নাম্বার পাবে যদি নির্ভুল লিখতে পারো। আর তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে, দেখে নিতে পারো। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। চলো আজ আমরা দেখব বাংলা রচনা খেলাধুলার প্রয়োজনীয়তা। যদি আসে খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এলেও তোমরা কিন্তু এই বিষয়টি লিখতে পারবে। ভূমিকা: একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই তার মধ্যে দেখা যায় হাত পা নেড়ে নেড়ে কিছু একটা খেলার প্রবণতা। একথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। বলা যেতে পারে খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। খেলাধুলা মনের আনন্দ ও শরীর গঠনে খুবই সহায়ক। তাই যুগে যুগে বহু খেলার প্রচলন হয়েছে। কিছু কিছু খেলা দেশকালের সীমা ছাড়িয়ে বিশ্ব সভায় আসন করে নিয়েছে। খেলার প্রকারভেদ: বর্তমান ক্রীড়াঙ্গনে অনেক রকম খেলার প্রচলন রয়েছে, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, কাবাডি, দাবা, সাঁতার, দৌড়, যোগব্যায়াম ইত্যাদি। খেলা দুই প্রকারে ভাগ করা যায়, যেমন আউটডোর গেম ও ইনডোর গেম। আউটডোর গেমে বাইরে অর্থাৎ মাঠে খেলা হয়। এই খেলাগুলো হলো ক্রিকেট, ফুটবল, কাবাডি, দৌড় প্রভৃতি। ইনডোর গেম হলো যেসব খেলা ঘরে বসে খেলা যায়, যেমন দাবা, লুডো ইত্যাদি। খেলাধুলার প্রয়োজনীয়তা: মানব জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। সুস্থ সবল ও সচল থাকতে হলে খেলাধুলার প্রয়োজন আছে। দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। আমাদের দেহ ও মনের সঙ্গে রয়েছে অঙ্গাঙ্গী সম্পর্ক। এরা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারে না। মনের স্বাভাবিক আনন্দ, ফুর্তি এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীর সুস্থ রাখা প্রয়োজন। এই সুস্থ সবল শরীর পাওয়ার একমাত্র উপায় হলো খেলাধুলা। সুস্থ সবল মানুষরাই সুখী ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। তাই সুস্থ ব্যক্তি জীবন, পরিবার জীবন তথা সুন্দর সমাজ জীবনের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। স্বামী বিবেকানন্দ। পরবর্তী পয়েন্ট: উপকারিতা। খেলাধুলার উপকারিতা শুধু সুস্বাস্থ্য ও সুখী জীবন নয়, প্রত্যেক খেলার কিছু নিজস্ব নিয়মকানুন আছে। সেসব নিয়মকানুন মেনেই খেলোয়াড়দের খেলতে হয়, যার ফলে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ জন্মায়। একই সঙ্গে খেলার মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি বোধ গড়ে ওঠে। খেলাধুলার একটি বড় দিক হলো আনন্দ। খেলায় অংশগ্রহণকারীদের সাথে সাথে খেলার দর্শকরাও প্রচুর আনন্দ পায়। খেলার আনন্দ ছোট বড় সবাই খুব উপভোগ করে। এইসব কারণে খেলাধুলা এখন জাতীয় স্তর থেকে গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। এই খেলাধুলার মাধ্যমে দেশাত্মবোধ গড়ে ওঠে এবং অন্য দেশের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। ছাত্র জীবনে খেলাধুলা। পরবর্তী পয়েন্ট: ছাত্র জীবনে খেলাধুলার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। তারা সুস্থ সবল দেহ মনের অধিকারী না হলে দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়। বর্তমানে খেলাধুলার বয়সে শিশুর কাঁধে চেপেছে বইয়ের বোঝা। কিন্তু কথায় আছে, স্বাস্থ্যই সম্পদ। শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকে না, আর মন ও শরীর সুস্থ না থাকলে লেখাপড়ায় বাধা আসে। খেলাধুলা শুধু ছাত্রছাত্রীদের জীবনে শুধু আনন্দই দেয় না, চরিত্র গঠনেও সহায়ক। চরিত্র গঠনে খেলাধুলার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। উপসংহার: খেলাধুলা যেমন আনন্দদায়ক, তেমনি কখনো কখনো এই খেলাকে কেন্দ্র করে শুরু হয় নানাবিধ অশান্তি ও গোলমাল, যার ফলে খেলাধুলার আনন্দ নষ্ট হয়ে যায়। অসুস্থ প্রতিযোগিতা, স্বার্থসিদ্ধি যাতে খেলাধুলার মূল লক্ষ্য না হয়ে দাঁড়ায়, সেদিকে সবার লক্ষ্য রাখা দরকার। খেলাধুলার প্রয়োজনীয়তা বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভালো লাগলে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।